একটি নতুন শ্মশান, এক পুরনো অভিশাপ, আর একের পর এক রহস্যময় মৃত্যু। অপরূপ রায়, এক ফরেনসিক বিশেষজ্ঞ, প্রবেশ করেছে এক অজানা আতঙ্কের রাজ্যে। শ্মশানের অন্ধকারে লুকিয়ে আছে অতীতের প্রতিশোধ, নাকি এটি নিছকই এক ভয়ঙ্কর ষড়যন্ত্র? নমস্কার, আমি হলাম রাতের শেষ অতিথি থেকে তোমাদের রাহুল। তোমাদের নতুন গল্প শোনানোর জন্য আমি হাজির হয়েছি। এর আগে তোমরা আমাদের অনেক গল্প শুনেছো এবং তার রেসপন্সও খুব ভালো এসছে। তাই তোমাদেরকে এবারের একটা ঘটনা ব্যাখ্যা করব, তোমাদের সামনে তুলে ধরব একটা শ্মশানের প্রতিশোধ। শ্মশান বলতে আমরা যেখানে দাহ করা হয় তাকেই বুঝি। ইভেন অনেক মানুষ সেটাকে ভয়ও পায়। কিন্তু আসলে কি জানো, শ্মশানই হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের শেষ ডেস্টিনেশন বা শেষ স্টেশন। আমাদের সব লক্ষ্য, সব লোভ, সব কিছু ওই একটা জায়গাতে গিয়েই জ্বলে রাখ হয়। তাই বেশি টাইম না নষ্ট করে শুরু হতে চলেছে শ্মশানের প্রতিশোধ। অপরূপ রায় একজন নামকরা ফরেনসিক বিশেষজ্ঞ। হঠাৎই এক অদ্ভুত কেস পেয়ে এক ছোট্ট গ্রামে, চণ্ডীপুর, যেখানে একের পর এক খুন হচ্ছে আর প্রত্যেকটি মৃতদেহ পাওয়া যাচ্ছে গ্রামের পুরনো শ্মশানে। গ্রামবাসীরা আতঙ্কিত। তাদের বিশ্বাস এটি শ্মশানের পুরনো অভিশাপ। গ্রামের একজন প্রবীণ বাসিন্দা মধুসূদন বাবু বললেন, ছেলে, তুমি যত বড় বিজ্ঞানী হও না কেন, শ্মশানের অভিশাপকে তুচ্ছ ভেবো না। এ জায়গায় বহু বছর আগে এমন সব ঘটনা ঘটেছিল যা তোমার কল্পনারও বাইরে। অপরূপ সেই গ্রামে পৌঁছেই খুনের ঘটনাগুলো বিশ্লেষণ শুরু করলেন। সকল খুনের ধরন এক। মৃতদেহগুলো মুখে একরকম অজানা ছাই লেগে থাকে, আর প্রত্যেকের দেহ জমাট বাঁধা ভয়। তিনি শ্মশানের পুরোহিত বৃদ্ধ কাশীনাথের সঙ্গে কথা বললেন। তিনি বললেন, এখানে বহু আগে এক তান্ত্রিককে পুড়িয়ে মারা হয়েছিল। শোনা যায় সে প্রতিশোধ নেবে বলে অভিশাপ দিয়েছিল। অপরূপ এসব অলৌকিক কাহিনীতে বিশ্বাস করতেন না। তিনি তদন্ত চালিয়ে যেতে থাকলেন। তদন্তের দ্বিতীয় দিন রাতে শ্মশানের কাছাকাছি একটি পুরনো পোড়ো বাড়িতে আশ্রয় নিলেন অপরূপ। রাত গভীর হতেই তিনি শুনতে পেলেন শ্মশান থেকে আসা অদ্ভুত আওয়াজ, যেন কেউ চিতার আগুন জ্বালাচ্ছে। কিন্তু গিয়ে দেখলেন সেখানে কিচ্ছুই নেই, শুধু বাতাসের এক ধরনের পোড়া গন্ধ ভাসছে। তারপর হঠাৎই দূর থেকে এক নারীর কান্নার আওয়াজ ভেসে এলো। অপরূপ এগিয়ে গেলেন, কিন্তু কিছু দেখতে পেলেন না। মাটিতে তখনও কিছুটা ধোঁয়া উড়েছিল। পরের দিন সকালে নতুন একটি মৃতদেহ পাওয়া গেল। এবার খুন হওয়ার ব্যক্তি ছিলেন গ্রামের প্রভাবশালী জমিদার রুদ্রনারায়ণ। গ্রামে খোঁজ নিয়ে অপরূপ জানতে পারলেন অনেক বছর আগে এই জমিদার এবং তার কিছু অনুসারী মিলে এক দরিদ্র তান্ত্রিককে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। সেই তান্ত্রিক তখন
প্রতিশোধ নেবার শপথ করেছিল। তার পরিবারের কেউ আর গ্রামে দেখা যায়নি, কিন্তু শোনা যায় তার ছেলে সোমনাথ কোথাও চলে গিয়েছিল এবং পরে উচ্চশিক্ষা নিয়ে ফিরেছে। অপরূপ এবার গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বুঝতে পারলেন যে খুন হওয়া ব্যক্তিরা সবাই কোনো না কোনোভাবে সেই তান্ত্রিক হত্যার সঙ্গে যুক্ত ছিল। একদিন রাতে অরূপ একটি পুরনো তেলচিত্রের দিকে তাকিয়েছিলেন, যা গ্রামের এক বৃদ্ধ তাকে দিয়েছিলেন। চিত্রটিতে শ্মশানের পুরনো দৃশ্য আঁকা ছিল, আর সেখানে এক রহস্যময় ছায়ামূর্তি দেখা যাচ্ছিল। অপরূপ লক্ষ্য করলেন মৃত ব্যক্তিদের ছায়া যেন ছবির সঙ্গে মিলে যাচ্ছে। এতদিনে বুঝতে পারলেন তিনি কেবলমাত্র খুনের রহস্য নয়, এবং এক অপ্রাকৃত শক্তির মুখোমুখি হয়েছে। কিন্তু তারপরও তিনি সত্য জানতে চান। একদিন রাতে অপরূপের ঘরে একটি কাগজের টুকরো এসে পড়ল জানলা দিয়ে। সেখানে লেখা ছিল, সত্য জানতে চাইলে মধ্যরাতে শ্মশানের বটগাছের নিচে এসো। অপরূপ সাহস করে সেই রাতে সেখানে পৌঁছালেন। ঠিক তখনই তিনি অনুভব করলেন কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। পিছনে ঘুরতেই দেখতে পেলেন এক ছায়ামূর্তি, কিন্তু হঠাৎই সেটা মিলিয়ে গেল। ঠিক তখনই একটি কণ্ঠস্বরে শোনা গেল, ওরা আমাকে জ্বালিয়ে মেরেছে, কিন্তু আমি এখনো বেঁচে আছি। অপরূপ বুঝতে পারলেন খুনের পেছনে লুকিয়ে থাকা আসল সত্য হলো কেবল সোমনাথ নয়, এবং গ্রামের আরও কয়েকজন ব্যক্তি জড়িত। তারা শ্মশানের রহস্যকে ব্যবহার করে খুনের ঘটনা ঘটাচ্ছে, যাতে মানুষ ভয় পায় এবং সত্য উদ্ঘাটন করতে না পারে। কিন্তু আসল রহস্য তখনও বাকি ছিল, কারণ একজন প্রত্যক্ষদর্শী জানল সোমনাথ কয়েক মাস আগেই মারা গিয়েছে। তাহলে যাকে গ্রেফতার করা হলো সে কে? অপরূপ সিদ্ধান্ত নিলেন শ্মশানের মধ্যেই লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করবেন। রাতের আঁধারে তিনি শ্মশানে গিয়ে দেখলেন সেখানে এক অদ্ভুত ছায়া দুলছে। তিনি হঠাৎই দেখতে পেলেন এক ব্যক্তি আগুনের চারপাশে দাঁড়িয়ে আছে। সে মুখ ঘুরিয়ে তাকাতেই অপরূপ চমকে গেলেন। সোমনাথ? কিন্তু সে তো মৃত। সেই ছায়ামূর্তি হেসে উঠল, আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি। ঠিক তখনই পেছন থেকে কেউ অপরূপকে ধাক্কা দিয়ে ফেললে দিল। তিনি তখন উঠে দাঁড়ালেন। তখন দেখলেন শ্মশানের চারপাশে ছায়ার মতো কিছু গতি করছে। সোমনাথের ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। পরের দিন সকালে গ্রামে সবাই জানতে পারল যে খুনের মূল ষড়যন্ত্রকারী ছিলেন জমিদারের ছেলে। সে পুরনো শত্রুদের শেষ করতে শ্মশানের অভিশাপকে ব্যবহার করেছিল। কিন্তু শেষ রাতে অপরূপ যখন গ্রামে দাঁড়ায়, তখন বাতাসে একটা আওয়াজ ভেসে এলো, এখনো শেষ হয়নি। এতক্ষণ ধরে তোমরা শুনছিলে শ্মশানের প্রতিশোধ। গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্ট, শেয়ার, লাইক এর সাহায্যে আমাদেরকে জানিও। ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব বাটন টিপো, কারণ তোমরা যতক্ষণ না আমাদের সাথে অ্যাড হচ্ছ তোমরা আমাদের আরও নতুন নতুন গল্প কোনো দিনই এনজয় করতে পারবে না। তাই আর কিছু বললাম না। শুভরাত্রি, দিন ভালো যাক সবারই। ধন্যবাদ।